আসসালামু আলাইকুম। ইউনিক আইডিয়া বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, স্যামসাং ফোনের পাওয়ার বাটন কিংবা ভলিউম আপ ডাউন বাটন কাজ করছে না। অনেকেই এই সমস্যা হলে ফোন খুলে বাটন ফ্লেক্স পরিবর্তন করতে যান, কিন্তু আজ আমি দেখাবো ফোন না খুলে কিভাবে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক সময় দেখা যায় আমাদের হাতের ফোন হঠাৎ করেই বাটনগুলো বসে যায়, কাজ করে না, বা খুব জোরে চাপ দিলে কাজ করে। আমার কাছে এই মুহূর্তে একটি ফোন আছে, স্যামসাং ফোন। তো ফোনটির সব কিছু ঠিক আছে, পাওয়ার বাটন কাজ করছে, কিন্তু ভলিউম আপ ডাউন বাটন কাজ করছে না, অর্থাৎ ভলিউম বাড়ানো বা কমানো যাচ্ছে না। এমনকি খুব জোরে চাপ দিলেও কাজ করছে না। দেখুন, বাটন একেবারেই বসে গেছে। সাধারণত স্যামসাং ফোনের যে সিরিজের যে ফোনগুলো আছে, প্রায় সব ফোনগুলোই কিন্তু এই সেম সমস্যা হয়ে থাকে। তাছাড়াও বর্তমানে অনেক ফোনেই এই সমস্যা দেখা যায়। তো এই জাতীয় ফোনগুলো খুলে বাটন ঠিক করা খুবই প্যারা। তাছাড়া ফোনের ডিসপ্লে যদি ভাঙা থাকে বা টাচ ভাঙা থাকে, তাহলে সেগুলো খোলা কিন্তু আরও রিস্ক। অনেক সময় খুলতে গেলে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। আবার কিছু ফোন আছে যেগুলো খুলতে গেলে ডিসপ্লে আগে তুলতে হয়, কারণ ডিসপ্লের নিচে স্ক্রু দেওয়া থাকে। এগুলোও ডিসপ্লে খুলতে গেলে অনেক সময় ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে। তো এত ঝামেলা আপনাদের করা লাগবে না, ফোন খোলা লাগবে না, খুব সহজে আপনারা বাটনগুলো ঠিক করতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে এ ধরনের একটি ব্লেড নেবেন এবং এক পাশ থেকে ব্লেড হালকা ঢুকিয়ে এভাবে টান দিবেন। দেখুন, তাহলে বাটন খুলে যাবে। প্রায় সব ফোনেই আপনারা বাটনগুলো এভাবে খুলতে পারবেন। খোলার পরে ভিতরটা পরিষ্কার করে নিতে হবে। দেখুন, অনেক ময়লা জমে আছে। মূলত বাটনের ভিতর এক ধরনের রাবারের মতো নরম প্লাস্টিক দেওয়া থাকে। আমরা যখন বাটন চাপ দেই তখন আস্তে আস্তে এই প্লাস্টিক ক্ষয় হয়। আবার অনেক সময় অনেক দিন হয়ে গেলে বাটনের এই প্লাস্টিকগুলো একাই নষ্ট হয়ে যায়, ফলে বাটন বসে যায়, কাজ করে না। তো আপনার চাইলে প্লাস্টিক তাতাল দিয়ে গলিয়ে এই বাটনগুলো আবার তৈরি করতে পারেন, অর্থাৎ বাটনের যে অংশ ক্ষয় হয়ে গেছে সেগুলো আবার তৈরি করতে পারেন, সেভাবেও ঠিক করা যায়। তবে আমি দেখাবো কোনো কিছু না দিয়ে কিভাবে ঠিক করা যায়। এখন আপনারা এ ধরনের তার নেবেন। দেখুন, তবে তারটি শক্ত হতে হবে। দেখুন, এই তারটি নরম, তাই আমি এটা নেব না। আমি এটা নিলাম, এটা অনেক শক্ত। এখন এই তারটি আপনারা ছোট করে 2 টুকরো কেটে নেবেন। এখন এই কাটা অংশ সুইচের 2 পাশে বসিয়ে দিবেন। দেখুন কিভাবে বসাতে হবে, আমি বসাচ্ছি। এভাবে শুধু বসিয়ে দিবেন। এখন বাটনটি কিভাবে লাগাবেন দেখুন। বাটনের এক পাশ আগে দিবেন এবং অন্য পাশ এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর এবং অনেক উঁচু হয়ে আছে, ঠিক যেমন নতুন অবস্থায় থাকে। এখন দেখি কেমন কাজ করে। দেখুন বন্ধুরা, বাটন খুব সুন্দরভাবে কাজ করছে, নতুনের মতো। বন্ধুরা, এভাবে আপনারা স্যামসাংয়ের যত ফোন আছে, যে সিরিজের বা অন্য অনেক ফোন আছে, সেগুলো সবগুলোই আপনারা এইভাবে ঠিক করতে পারবেন। তো বন্ধুরা,
পাওয়ার বাটন কিংবা ভলিউম বাটন কাজ না করলে প্রথমেই ফোন খুলবেন না, আগে এই সহজ পদ্ধতি পরীক্ষা করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন মোবাইল সমস্যার সহজ সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।